নমস্কার সকলকে বন্ধুরা, বিগ ব্যাশ লিগের 20 নম্বর ম্যাচটিতে হেড টু হেড হতে চলেছে, মুখোমুখি হতে চলেছে মেলবোর্ন রেনেগেডস এবং অ্যাডিলেড স্ট্রাইকার। এবং এই ভিডিওতেই 20 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ছোট্ট হবে, তোমরা স্কিপ করো না। এবং এই বিগ ব্যাশ লিগের পাশাপাশি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগও চলছে এবং এই দুটি টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি। টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং কদিন পর থেকে সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হতে চলেছে। আর বন্ধুরা, এছাড়াও ইউএইতে যে টি-20 লিগ হয় সেটাও শুরু হতে চলেছে কদিন পর থেকে। এবং এই দুটো টি-20 লিগেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে, এই 20 নম্বর ম্যাচটি হতে চলেছে মেলবোর্নে। আর এই ম্যাচটির জন্য, 20 নম্বর ম্যাচটির জন্য এখানে মেলবোর্ন রেনেগেডস এবং অ্যাডিলেড স্ট্রাইকার এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো মেলবোর্ন রেনেগেডস টিম এখনো পর্যন্ত 4টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। যেখানে তারা তাদের প্রথম ম্যাচটি হেরেছিল, তারপরে তারা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জেতে, তবে তারা তাদের শেষ ম্যাচটি সিডনি থান্ডার টিমের কাছে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো বন্ধুরা, এখানে মেলবোর্ন রেনেগেডস টিম চাইবে অবশ্যই এই ম্যাচটিতে জয়লাভ করতে। আর বন্ধুরা, এখান থেকে মেলবোর্ন রেনেগেডস টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই 6টা ম্যাচের মধ্যে এখানে কম করে 5টা ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। যদিও 4টে ম্যাচও জিতলে তাদের চান্স থাকবে, এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে বন্ধুরা, অ্যাডিলেড স্ট্রাইকার টিমের কথা বললে এই টিমটার শুরুটা খুব একটা ভালো হয়নি। যেখানে তারা 5টা ম্যাচ অলরেডি খেলে নিয়েছে এবং এই 5টা ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে, বাকি 4টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে অ্যাডিলেড স্ট্রাইকার টিম পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে 7 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে অ্যাডিলেড স্ট্রাইকার টিমকেও যদি কোয়ালিফাই করতে হয়, প্লে অফসে কামব্যাক করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রায় প্রতিটা ম্যাচই জিততে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা তোমাদেরকে আরো একবার বলতে চাই, কদিন পর থেকে সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হচ্ছে। আর বন্ধুরা, ইন্টারন্যাশনাল টি-20 লিগও শুরু হচ্ছে, যেটা ইউএইতে হয়ে থাকে। আর বন্ধুরা, এই দুটো টি-20 লিগেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর যতদূর বন্ধুরা আমার মনে হচ্ছে, এই 20 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মেলবোর্ন রেনেগেডস, ম্যাচটিও জিততে পারে মেলবোর্ন রেনেগেডস।